সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, শিরোনামটি দেখেই বুঝতে পারছেন খুবই চমৎকার একটি সংবাদ। একটি সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ প্রাথমিকে আসছে ৫,১৬৬টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এই নিউজটি প্রকাশিত হয়েছে গত ২ আগস্ট ২০২৪ তারিখে। তো চলুন আমরা ঘুরে দেখি এই নিউজটির মধ্যে কি বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। তবে এখনই সব প্রাথমিক বিদ্যালয়ে পদ দুটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না, ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আর নিয়োগ বিধি সংশোধনের পরেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা যায়, একটি জেলা উপজেলায় ২০ থেকে ২৫টি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয়। আর ওই হিসেবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ক্লাস্টার রয়েছে ২,৫৮৩টি। একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত এবং শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ২০ থেকে ২৫টি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাদের পদবি হবে সহকারী শিক্ষক। এই পদের গ্রেড অনুসারে বেতন হবে। তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক বিষয়ক প্রশিক্ষণ দেবেন। তবে তাদের অফিস কোথায় হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। ক্লাস্টারের হিসেবে দুটি পদ মিলে মোট ৫,১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সঙ্গীত বিষয়ে ২,৫৮৩ জন এবং শারীরিক শিক্ষা বিষয়ে ২,৫৮৩ জন। এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পদ সৃজন করা হয়েছে। জনপ্রশাসন ও অর্থ বিভাগের শর্ত অনুসারে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে, এই মর্মে উল্লেখ করা হয়েছে। এ পদে নিয়োগের জন্য বিভিন্ন সংশোধনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে, কীভাবে নিয়োগ দেওয়া হবে, এসব বিষয়ে পরিষ্কার করার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ সংশোধনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। নিয়োগ বিধি সংশোধনের প্রক্রিয়া চলছে। ৫,১৬৬ জন পদের জন্য কবে নিয়োগ প্রদান করা হবে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, নিয়োগ বিধি সংশোধনের বিষয়টি সময় সাপেক্ষ, সাধারণত ৩ মাসের মতো সময় লাগে। আশা করছি নিয়োগ বিধি সংশোধনের পর আগামী ৫ মাসের মধ্যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে সম্মতি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২২ সালের ৮ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়। ৮টি শর্তে সহকারী শিক্ষকের এই দুই পদ সৃষ্টিতে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির CEDP ৪ আওতায় ৫,১৬৬টি সহকারী শিক্ষক সঙ্গীত ও শারীরিক পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হলো। শিক্ষক নিয়োগের জন্য অন্য কিছু শর্ত দেওয়া হয়, সেসব শর্তের কথা চিঠিতে বলা হয়েছে। সেগুলো হলো, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। প্রাথমিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে। যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টির সরকারি আদেশ জারি হবে সে তারিখ থেকে পদগুলো সৃষ্টি হবে। অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি আদেশ অনুসরণ করতে হবে। সহকারী শিক্ষক সঙ্গীত ও সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদ নিয়োগ বিধিমালার অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে। পদ সৃষ্টির চূড়ান্ত আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব শর্ত অবশ্যই উল্লেখ করতে হবে এবং পদ দুটি সৃষ্টিতে অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি ও প্রশাসনিক মন্ত্রণালয়ের পদ সৃষ্টির সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে। তো বন্ধুরা, দারুণ একটি চমৎকার খবর। অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকেন। যারা সঙ্গীতের শিক্ষক রয়েছেন তাদের জন্য চমৎকার একটি নিউজ। তো বন্ধুরা, অবশ্যই এখান থেকে একটি চাকরি অবশ্যই আপনাদের ব্যবস্থা করা খুবই সহজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।